জাতীয় দলে তার সাথে হারিয়ে গিয়েছেন এমন মুখগুলো। জাতীয় লীগ ও বিপিএল এ পারফর্ম করে উঠে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জিয়া রাজীবরা। তাদের ফিরে আসার লড়াইয়ের গল্প শুনে আসি এবারের প্রতিবেদনে। টি-20 স্পেশালিস্ট বলতে যা বোঝায় তার সবটুকু গুণসম্পন্ন ক্রিকেটারের খোঁজে বাংলাদেশ দীর্ঘদিন ধরে। জিয়াউর রহমানের হাতে যেমন ছিল স্ট্রোকের ফুলঝুড়ি, তেমনি বোলিং এর ভেরিয়েশনে বোকা বানাতে পারতেন মারকুটে ব্যাটসম্যানদের। কিন্তু ক্রমেই পারফর্ম না করতে করতে ঝরে পড়তে হয় জাতীয় দল থেকে। শাহাদাত হোসেন এই 1 বছর আগেও ছিলেন সাদা পোশাকে দেশের স্ট্রাইক বোলার। এখন একজন পরিপক্ক টেস্ট বোলারের অন্বেষণে আছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। জিয়া ও রাজীব দুজনেই জানালেন নিজেদের ফিরে পাওয়ার জন্য তাদের প্রস্তুতির কথা। আমার টার্গেট হলো 5 উইকেট পাওয়া একটা ইনিংসে, তো ইনশাল্লাহ হয়তোবা ভেরি ক্লোজ আসছি। ডেফিনেটলি হয়তোবা চেষ্টা করবো নেক্সট ম্যাচে ইনশাল্লাহ 5 উইকেট পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি আসলে বর্তমানে এখন 100% ফিট। আমি বিপিএল লাস্ট কয়েকটা ম্যাচ খুব ভালো খেলেছি, এই কনফিডেন্স আমার আছে। এবং জাতীয় লীগ শুরু হয়েছে, জাতীয় লীগ ফার্স্ট ম্যাচে খুব ভালো বোলিং করেছি। ছন্দপতনের মূল কারণ হচ্ছে আমি ইঞ্জুরিটা, 16 ইঞ্জুরি হয় বিপিএলে। ওটাই আমার জন্য একটা দুঃখজনক একটা বিষয় যে ওই ইঞ্জুরির পরে আমি রিকভারি করে এখন ইনশাল্লাহ আমি ফুল ফিট। ন্যাশনাল ক্রিকেট লিগ কিংবা বিপিএল উভয় মঞ্চে ভালো পারফর্ম করা ছাড়া জাতীয় দলের রাস্তাটা এখন বেশ সরু। সেই প্রতিদ্বন্দ্বিতার প্রতিকূল পথ পেরিয়ে আবারও লাল সবুজ জার্সিতে আন্তর্জাতিক অঙ্গন মাতানোর লক্ষ্য দুজনের। আমি ক্রিকেট খেলছি, আমি ন্যাশনাল খেলেছি, বের হয়েছি, তো এখন আমি ট্রাই করতেছি ইনশাল্লাহ আমিও ফুল ফিট রেখে পারফর্ম করতে। টেস্ট ক্রিকেটে যদি আমি খেলতে চাই তো ডেফিনেটলি আমার এখানে ভালো করতে হবে, কারণ আর টেস্টের যে ইনভলভমেন্টটা ওইটা আল্লাহর রহমতে, কারণ অনেক দিন ধরে আপনার খেলতেছি টেস্ট ম্যাচ, প্রায় দীর্ঘ 10 বছর খেলছি ক্রিকেট। তো বিশেষ করে টেস্ট ম্যাচটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এবং টেস্ট ম্যাচটা আমি বেশি এনজয় করি। প্রতিনিয়ত জিমনেশিয়াম ও মিরপুরের একাডেমি মাঠে নিজেদের মরচে পড়া দক্ষতাগুলোকে শান দিয়ে যাচ্ছেন জিয়াউর রহমান ও শাহাদাত হোসেন রাজীবের মতো ক্রিকেটাররা। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।